Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আপনাদের মধ্যে নতুন বছরের প্রথম দিনটা কার কেমন কাটলো চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আর সেটা নিয়ে আজকের ব্লগটা থাকছে। এখন যেটা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পুডিং বানিয়ে নিচ্ছি। আর আমি যখন পুডিংটা বানাচ্ছিলাম তখন ছিল রাতের বেলা পুডিংটা বানিয়ে ফ্রিজে রেখে দিব, সকালবেলা খাওয়া হবে। বাটিতে যে দুধটুকু দেখতে পেয়েছেন ওইটা কিন্তু আমার আগে থেকে জাল করে রাখা দুধ ছিল, মানে আমি দই বানানোর জন্য এই দুধটাকে জাল করে রেখেছিলাম, কিন্তু আমার দইটা জমেনি, যার জন্য এখন আমি ওই দুধটা দিয়ে আর 3টা ডিম দিয়ে এখন পুডিং বানিয়ে নিচ্ছি। যে বাটিটাতে আমি পুডিং বানাচ্ছি সেটাতেই কিন্তু দই জমানোর জন্য দুধটাকে রেখেছিলাম, তো ওইটাতেই এখন আবার ট্রান্সফার করে নিলাম আর এটাতেই আমি আজ পুডিংটাকে বেক করে নিব। আর আজ কিন্তু আমি এই পুডিংটা প্রেসার কুকারে বানাবো আর চুলার মধ্যে। তো চুলায় আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তারপর চুলাটাকে জ্বালিয়ে দিয়ে আমি এখানে 1 মগ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই পুডিংটাকে আমি প্রেসার কুকারে বানানোর একটাই কারণ, প্রেসার কুকারে পুডিংটাকে খুব তাড়াতাড়ি বেক করা যায় আর নর্মাল হাঁড়িতেও করা যায়, তবে সেই ক্ষেত্রে একটু বেশি সময়টা লেগে যায়। তো আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাক আমার এই পুডিংটা, সেজন্য আমি প্রেসার কুকারেই বসিয়েছি। আর আমি সবসময় প্রেসার কুকারেই বানিয়ে থাকি, যেহেতু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যে কোনো কাজ তাড়াতাড়ি করতে আমার কাছে ভালো লাগে। তো এর মধ্যে কিন্তু আমার পানিটা ফুটে গেছে। আমি পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম আর ওই স্ট্যান্ডের ওপর পুডিংয়ের বাটিটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে এই প্রেসার কুকারের ঢাকনাটাকে সেট করে দিব। আর আমার এই পুডিংটা হতে মাত্র 20 মিনিট সময় লাগবে, 20 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তো আমি যদি নর্মাল হাঁড়িতে বসাতাম সেক্ষেত্রে কিন্তু 30 থেকে 40 মিনিট লাগতোই। তো এই তো 20 মিনিট পর আমি কিন্তু আমার পুডিংটাকে নামিয়ে নিয়েছি। এখন একদম খুব ভালো মতো হয়ে গেছে, আমি কিন্তু একবার চেক করে নিয়েছি। তো আপনাদেরকেও একটু হাত দিয়ে ধরে আমি দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব আর সকালবেলায় কেটে আপনাদেরকে দেখাবো। এখন যেই অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হলো সকালবেলার ফুটেজ। সকালবেলা আমি কিন্তু ফ্রিজ থেকে এই পুডিংটাকে নামিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ এই পুডিংটা খেতে অনেক বেশি মজার ছিল। আর এটা যেহেতু আমি দই বানানোর জন্য আগে থেকে জাল করে রেখেছিলাম, তো সেই জন্য এটার টেস্টটা একদমই আলাদা আসছে। নর্মাল যে পুডিংগুলো হয় ওটার থেকেও এটা অনেক বেশি মজার ছিল। আমি আসলে আশা করিনি যে এতটা মজা হবে, আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। তো এখন আমি 1 পিস কেটে খেয়ে নিয়েছি, আমার কাছে তো অনেক বেশি মজার লেগেছে এই পুডিংটাকে। তো বাকি অংশটা আমি যেটা করব, কেটে কেটে পিস পিস করে রেখে দিব, সবাইকে একটু একটু করে দিব। আমাদের বাসায় আমি আমার যা এই পুডিংটা খুব বেশি পছন্দ করি আর বাকিরা খেতে চায় না। তবে আজকের এই পুডিংটা বললাম না যে একদম আলাদা একটা টেস্ট আসছে, যার জন্য সবাই খেয়েছে, সবাই খেয়ে অনেক মজা পেয়েছে। যেহেতু আমি পরবর্তীতে ভয়েস ওভার করছি তাই বলতে পারছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো কমেন্টে প্রশ্ন করতে পারেন। আজ তো পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখ মানেই বাঙালিয়ানা খাবার। আর কথাই তো আছে মাছে ভাতে বাঙালি,
তো আমাদের বাঙালি খাবারে তো মাছ থাকতেই হবে, আর নতুন বছরে সবাই কম বেশি মাছ কিনে আনে। তো আমাদের ঘরেও একটা বড় সাইজের মাছ নিয়ে আসা হয়েছে, আর এটা হলো একটা কাতল মাছ। আর এই কাতল মাছটা কিন্তু 6.5 কেজি ওজনের ছিল। তো এটা কিন্তু আমি কাটতে পারিনি, কারণ এত বড় মাছ আমি কখনোই কাটিনি। আমার চাচি আম্মা, তারপর সেই সাথে আরও কিছু লোকজন ছিল, সবাই মিলে অনেক যুদ্ধ করে এই মাছটাকে কেটেছে। আর সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ এই দিক থেকে আমি অন্য কিছু রান্না করছিলাম। অন্য কিছু বলতে এখানে আমি ডাল রান্না করে নিচ্ছি, আর সাথে থাকবে কয়েক রকমের ভর্তা, পান্তা ভাত, তারপর হচ্ছে ভাজা মাছ, ডাল, ভর্তা। এটাই তো বাঙালিদের আসল মজাদার খাবার, তাই না? তো সেটারই প্রসেসিং চলছে। তো এখানে যে যে ধরনের ভর্তাগুলো করব সব কিছু একসাথে কেটে এখানে রেখেছি। এখানে কারকল আমি পিস পিস করে কেটে নিয়েছি, এটাকে ভাজি করব। আর এই যে এই বেগুনটাকে আমি হচ্ছে ভেজে তারপর ভর্তা বানাবো। সেই সাথে আরও কিছু ভর্তা করা হবে, সেটা হচ্ছে ডাল ভর্তা, তারপর আলুর ভর্তা, ডিম ভর্তা, সেই সাথে ঢেঁড়সের ভর্তা বানাবো। এখানে ঢেঁড়সটাকে ছোট ছোট করে কেটে শুকনা তাওয়ায় আমি তেলে নিব, আর এইখানে কিছু শুকনা মরিচ ফ্রাই করে নিচ্ছি। আর এটাই তো হচ্ছে ভর্তার একদম মেইন উপাদান। তো এটাকে আমি একটু বেশি করে ফ্রাই করে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এই রসুনগুলোকেও ফ্রাই করে নিয়েছি, কারণ এই রসুনের ভর্তাও করা হবে। আর এই যে মাছটাকে কেটে এখানে একটা বালতিতে করে আমার কাছে দিয়ে গেছে। তো এই মাছগুলোকে হচ্ছে চাচি আম্মা রান্না করবে। আমি শুরুতে ভেবেছিলাম শুধু মাছ ফ্রাই করে তারপর পান্তা ভাতের সাথে খাবো, কিন্তু পরবর্তীতে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার শাশুড়ি মা তারপর ফ্যামিলিতে অন্য সদস্যরা বলছিল যে এই মাছটা তো অনেক বড় সাইজের, একটু পেঁয়াজ দিয়ে ভুনা করলে মজা লাগবে। তো চাচি আম্মা স্পেশালভাবে এই মাছটাকে রান্না করেছে। অনেক অনেক বেশি মজার হয়েছিল এই মাছটা, কারণ এই মাছটাকে একদম বিয়েবাড়ির স্টাইলে রান্না করা হয়েছিল, তবে রেসিপিটা আমি শ্যুট করতে পারিনি। তো যাই হোক, ওই দিক থেকে চাচি আম্মা মাছটাকে রান্না করছিল, আর এইদিকে আমি ভর্তাগুলো বানাচ্ছিলাম। শুরুতে আমি মরিচের ভর্তা বানিয়ে নিচ্ছিলাম, মানে মরিচগুলো লবণ দিয়ে, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে ভালো করে একদম চটকি নিয়ে তারপর আমি একটা ভর্তা বানিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা দিয়েই সবগুলো ভর্তা আমি বানাবো। তো শুরুতেই মরিচগুলোকে একদম চূর্ণ বিচূর্ণ করে নিয়েছি আমি আমার হাতের সাহায্যে। তারপর এখানে সবগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর মরিচগুলো খুব ভালো করে হাতের মাধ্যমে আমি মেখে নিচ্ছি, একদম সফট করে নিব, এতে করে এই ভর্তাটা খেতে বেশি মজা হবে। যদিও আমার হাতের অবস্থা 12টা বেজে যাচ্ছে, তাও তাতে কি, খেতে মজা হবে, একটু কষ্ট তো করতেই হবে। তারপর এখানে আমি কতগুলো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতাগুলোকেও এই পেঁয়াজের মিশ্রণটার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, একদম মিশিয়ে নিব মিক্স করতে করতে। এখন দেখতেই পাচ্ছেন অনেক বেশি, কিন্তু মিশানোর পর অনেকটাই কমে গেছে, আর এটাই এটার মজা হওয়ার বৈশিষ্ট্য। তারপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই তো হয়ে গেল আমার মরিচের ভর্তা, আর এই মরিচের ভর্তা দিয়ে বাকি ভর্তাগুলো আমি কমপ্লিট করব, আর সেটা আপনারা দেখতেই পারবেন। তো এই তো এর মধ্যে কিন্তু আমার সবগুলো ভর্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মাটির প্লেটে সবগুলো ভর্তা সাজিয়ে নিচ্ছি। এইখানে রয়েছে ডিমের ভর্তা, পেঁয়াজের ভর্তা, তারপর রসুনের ভর্তা, আর ছিল ঢেঁড়সের ভর্তা। সেই সাথে এখানে আরও একটা ভর্তা অ্যাড হবে, সেটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। আর এই যে আমি যে ডাল রান্না করে নিয়েছিলাম, এটা আমি একটা মাটির কড়াইতে ঢেলে নিয়েছি। সব কিছুই মোটামুটি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সেই সাথে টেবিলেও নিয়ে আসছি। তো আজ যেহেতু একটা স্পেশাল ডে, তাই আমি সব কিছু একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু সুন্দর হয়েছে, তবে আমার কাছে অনেক ভালো লাগছে। তো দুইটা লাল বাটি দেখতে পাচ্ছেন, ওই দুইটাতে কিন্তু একটাতে ডালের ভর্তা, আরেকটাতে আলুর ভর্তা ছিল। যেহেতু ওই ভর্তাগুলো একটু পরিমাণে বেশি ছিল, তাই আমি ওইটা আলাদা রেখেছি। তো এইখানে পান্তা ভাত নিয়ে নিয়েছি। যদিও পান্তা ভাতটা সবাই খায়নি, কারণ মাছটা যেহেতু রান্না করা হয়েছে, আর রান্না করা মাছ কিন্তু পান্তা ভাত দিয়ে ভালো লাগে না, গরম ভাতের সাথেই ভালো লাগে। তো সবাই গরম ভাত দিয়ে খেয়ে নিয়েছে, আর আমার যা হচ্ছে পান্তা ভাত খেয়েছিল।
তো এই ছিল আমার আজকের ব্লগ। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।